সকাল থেকেই আকাশ গভীরভাবে মেঘলা ছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকালকেও আকাশ মেঘলা থাকতে চলেছে। সেই সঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মেঘলা আকাশ থাকার কারণে তাপমাত্রা বাড়তে চলেছে। আগামী কয়েকদিনে শীত কমতে চলেছে বাংলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে, যা পরবর্তী 31 তারিখ পর্যন্ত আপাতত তেমনই থাকবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে শীত কমতে চলেছে বাংলায়, আর সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কতটা আবহাওয়ার পরিবর্তন হবে, তাপমাত্রা কতটা কি পরিবর্তন হতে চলেছে, শীত কতটা কি পড়তে চলেছে, আর মেঘলা কতটা কি থাকবে আকাশ, কুয়াশার কতটা কি সম্ভাবনা রয়েছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র যেটা বলছে, আপনার এই মুহূর্তে কিন্তু গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 পরগনা এগুলোতে কিন্তু আংশিক মেঘলা আকাশ। তবে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতে আকাশ পরিষ্কার। মালদাতে আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আকাশ পরিষ্কার। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আপনার আংশিক মেঘলা থাকবে আকাশ, আপাতত কোথাও সেভাবে মেঘ নেই। আর এদিকে আপনার গাঙ্গেয় বঙ্গে মানে আপনার খুলনা, বরিশাল, ঢাকা এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি, আর যেটা লক্ষ্য করা যাচ্ছে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে, আপনার কুয়াশার দাপটও থাকবে। অন্যদিকে আপনার মেঘ আসছে উড়িষ্যা হয়ে, তামিলনাড়ু হয়ে, উড়িষ্যা হয়ে মেঘ ঢুকছে কিন্তু বাংলায়। তো সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি, তারপরে আমরা তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব। তো মেঘলা আকাশ যেটা বলছে যে আগামীকাল সকালের দিকে আংশিক মেঘলা থাকতে চলেছে আকাশ। বিশেষ করে যেটা মেঘলা থাকবে খুলনা, বরিশাল, ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে। দুপুরের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আজকেরই মতো মেঘলা আকাশ থাকবে আগামীকালকেও। আর আপনার এদিকে রাতের দিকেও কিন্তু একই পরিস্থিতি। সোমবার 25শে ডিসেম্বর, সেক্ষেত্রে আপনার আংশিক মেঘলা থাকবে আকাশ। দুপুরের দিকেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। আর আপনার মঙ্গলবার 26 তারিখ, সেক্ষেত্রেও আপনার আংশিক মেঘলা থাকছে আকাশ। বুধবার আপনার হচ্ছে 27 তারিখ, সেক্ষেত্রেও আংশিক মেঘলা থাকছে আকাশ। বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে। তবে এই মেঘ থেকে যে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয়। তো মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির কতটা কি সম্ভাবনা থাকছে সেটা আমরা আগে গিয়ে লক্ষ্য করব। 1 তারিখ যদি আমরা লক্ষ্য করি, যে বছরের প্রথম দিন, তো বছরের প্রথম দিনের ক্ষেত্রেও আংশিক মেঘলা থাকছে আকাশ। অর্থাৎ বছরের শুরুটাই কিন্তু মেঘে ঢাকা থাকবে আর কি, বছরের শুরুটাই কিন্তু মেঘে ঢাকা থাকবে আকাশ। আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে বছরের শুরুতে বৃষ্টি হচ্ছে কিনা, তো বৃষ্টির আগে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী সম্ভাবনা, তো কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতায় আগামীকাল আপনার থাকবে 15, মানে বেশ খানিকটা বেড়ে যাচ্ছে। সোমবারের ক্ষেত্রে বাড়ছে 15-16, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 15, বুধবারের ক্ষেত্রে 15-16, বৃহস্পতিবারের ক্ষেত্রে 15-16, শুক্রবার, শনিবারের ক্ষেত্রেও কিন্তু বাড়ছে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর যদি আমরা 1 তারিখের দিকে লক্ষ্য করি যে 1 তারিখের দিকে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো 1 তারিখের ক্ষেত্রে আপনার কমছে। অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার 31 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়বে, তারপরে কিন্তু কমবে। এবার যদি আমরা একটু পশ্চিমের জেলাগুলিতে লক্ষ্য করি, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। আজ থেকেই কিন্তু তাপমাত্রা বাড়বে 31 তারিখ পর্যন্ত, তারপরেই কিন্তু তাপমাত্রা কমবে। অন্যদিকে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশ সর্বত্রই কিন্তু একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে আজ তো বৃষ্টি নেই, আগামীকালকের ক্ষেত্রেও আপনার মেঘলা আকাশ থাকবে। তবে সেভাবে আপাতত বৃষ্টি নেই। উত্তরে হাওয়ার দাপট বাড়বে, যে কারণে শীত কমবে। তবে আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার আপনার 25 তারিখ, সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই। 26 তারিখ আপনার মঙ্গলবারের ক্ষেত্রেও বৃষ্টি নেই। 27 তারিখ বুধবার, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই। বৃহস্পতিবারের ক্ষেত্রেও কোথাও বৃষ্টি নেই। শুক্রবার, শনিবার, রবিবারের ক্ষেত্রেও বৃষ্টি নেই। এবং 1 তারিখ সোমবার, সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট আমরা সকালে আলোচনা করেছিলাম যে আপনার 28 তারিখে সকাল পর্যন্ত আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই।
তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।